গাইস এখন তো 2-1 দিন ছাড়া ছাড়া প্রায় কন্টিনিউ বৃষ্টি হতেই থাকছে। আর আমার কাছে যে সমস্ত প্যাটি মাছ আর মলি মাছগুলো আছে তারাও প্রায় কন্টিনিউ বাচ্চা পেরেই যাচ্ছে। আর সেই সমস্ত বাচ্চাগুলিকে কালেক্ট করে নিয়ে আমার তো আর রাখার জায়গা নেই, সমস্ত ট্যাঙ্ক প্রায় খারাপ হয়ে আছে। তাই সমস্ত বাচ্চা মাছগুলিকে নিয়ে আমি একটা ক্রেটে ভাগ করে রাখছিলাম। আর সে ক্রেটেও আর জায়গা হচ্ছে না, এত পরিমাণ বাচ্চা মাছ হয়ে গেছে। তাই ফাইনালি ভাবলাম যে আজকে সেই সমস্ত বাচ্চা মলি মাছগুলিকে নিয়ে বড় ট্যাঙ্কে রিলিজ করবো। আর গাইস পোলান মাছের ট্যাঙ্কেতেও পোলান গাপি মাছের ট্যাঙ্কেতেও অনেক পরিমাণ বাচ্চা হয়ে আছে। সেই সমস্ত বাচ্চা মাছগুলিও কালেক্ট করে বড় ট্যাঙ্কে ছাড়বো। তো চলো তার প্রথমে আপনাদেরকে দেখেছি যে পেটে মাছের বাচ্চাগুলিকে তুলে রাখছিলাম, তাতে ঠিক কি পরিমাণ মাছের বাচ্চা হয়ে গেছে। এই দেখো, এই 3টে কেটেই ভাগ করে রাখছিলাম। আর ওপর থেকে দেখতে পাচ্ছ মাছগুলো তো অলরেডি এই ট্যাঙ্কেতেই অনেকটাই বড় হয়ে গেছে। এই সমস্ত ট্যাঙ্কে আর রাখাই যাচ্ছে না, কারণ এর থেকে বেশি আর রাখতে গেলেই মাছ মারা যাচ্ছে বেশি পরিমাণে। এই দেখো এই ট্যাঙ্কেও কি পরিমাণ মাছ হয়ে আছে। দেখলে তো গাইস যে 3টে কেটের মধ্যে ঠিক কত কালো মালি আর সাদা মালি মাছের বাচ্চা ভর্তি হয়ে আছে। তো ততক্ষণ আমি ওই সমস্ত বাচ্চাগুলিকে নেট দিয়ে কালেক্ট করে ভালোভাবে তুলে নিই বড় ট্যাঙ্কে ছাড়ার জন্য। আর ততক্ষণ আপনারা কি করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো মাছগুলো ফটাফট কালেক্ট করে নিন। এই দেখো গাইস ফাইনালি 3টে ট্যাঙ্কে থেকে যত যা মাছ ছিল সব খুঁটে কাটে ভালোভাবে বেছে তুলে নিয়েছি। আর 3টে ট্যাঙ্ক এখন পুরোপুরি মাছের ফাঁকা। আর এই দেখো সমস্ত মাছগুলো তুলে নিয়েছি এই বালতির মধ্যে। তো এখানে ভালোভাবে দেখানো যাবে না, তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে ভালোভাবে আলোটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে এই দেখো এই বালতির মধ্যে মাছগুলো। ঠিক আছে, এতে যা মাছ দেখতে পাচ্ছ তো এর ডবল মাছ শুধু এই ক্রেটে থেকেই মারা গেছে, কারণ ক্রেটে জায়গা হয়নি, ক্রেটে কোনো এয়ার পাম্পও দেওয়া নেই, তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই দেখো এই মাছের সাইজগুলো দেখো আর মাছগুলো দেখো। এই সমস্ত মাছগুলো বড় ট্যাঙ্কে যদি ছাড়ি তো একদম মরার কথা নয়, একদম দারুণ মাছগুলো একটু বড় হয়ে গেছে। গাইস আপনারা দেখলে তো ঠিক একসাথে কত পরিমাণ মলি মাছের বাচ্চা ওই 3টে ট্যাঙ্কের মধ্যেই ছিল, 3টে ছোট প্লেটের মধ্যে। আর এতে কত পিস মাছের বাচ্চা হতে পারে আপনারা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো চলো ততক্ষণ কি করবো, এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে বড় ট্যাঙ্কে ভাসিয়ে রাখি, জলটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর ততক্ষণ আমরা পোলান মাছের বাচ্চাগুলিকে কালেক্ট করে নিই, সমস্ত মাছ একসাথেই বড় ট্যাঙ্কে ছাড়বো। এই বড় ট্যাঙ্কটাতে ছাড়বো সমস্ত মলি মাছের বাচ্চাগুলোকে। আর এই নিয়ে চলে এসেছি, তো এগুলোকে কিছুক্ষণ ভাসিয়ে রাখি, জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ভিতরে খানিকটা জল নিয়ে নিই, কারণ জলের পরিমাণ কম মাছের পরিমাণ বেশি। তো এইরকমভাবেই মাছগুলো থাকে এই ট্যাঙ্কেতে কিছুক্ষণ ভেসে। আর গাইস মাছগুলো অনেকদিন আগে ছেড়ে দিতাম, কন্টিনিউ মেঘলা হয়ে থাকছিল বলে কতদিন আগে, তো সেই জন্য মাছগুলো ছাড়া হয়নি, লেট হয়ে গেছে। ভাবলাম গাইস আজকে সকাল থেকে রোদ দিচ্ছে তো মাছগুলো আজকে ছেড়ে দিই। তো এই দেখো আবার আকাশ মেঘলা করে এসছে, রোদ মেঘলা কন্টিনিউ হতেই থাকছে। মেঘলা করলে তো মাছ সব ভেসে থাকবে, কারণ অক্সিজেনের জলে শর্টেজ হয়ে যাবে। আর যেহেতু মাছের পরিমাণ ট্যাঙ্কে তুলনায় অনেকটাই কম, তাই ভাবলাম ছেড়েই দিই। তো চলো গাপি মাছগুলোকে তুলে নিই। গাইস আপনারা যদি এর আগে ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার এই পোলান গাপি মাছগুলো ঠিক কি পরিমাণ বাচ্চা ছেড়েছেন ঠিক একটুখানি ট্যাঙ্কের মধ্যে দিয়ে। আর সেই সমস্ত বাচ্চাগুলো তো বড় হওয়ার জন্য জায়গা তো দিতেই হবে, মাছের বাচ্চা বাড়তেই পারছে না, এত পরিমাণ বাচ্চা হয়ে গেছে। এই দেখো গাইস ফাইনালি গাপি মাছের ট্যাঙ্কে যা গাপি মাছ ছিল সবাই নেট দিয়ে ভালোভাবে তুলে নিয়েছি। আর এই যে ডেন্সা গাছ, তো এটার জন্যই বেশি মাছ বেঁচেছিল এই ট্যাঙ্কে, কারণ এর জন্যই বাচ্চা মাছগুলো তো বেঁচেছিল। আর এই ট্যাঙ্কে এত মাছ হয়ে গেছিলো, তো আপনারা তো দেখলে সমস্ত দিকে মাছে ভর্তি হয়ে আছে। আর এই ট্যাঙ্কে এত পরিমাণ মাছের জন্য সমস্ত মাছগুলো ঠিকঠাক খেতেও পারছে না, কিছু মাছ সরু হয়ে মারা যাচ্ছিল। তো সেই জন্যই সমস্ত মাছগুলোকে আমি তুললাম। আর এই দেখো বাকি গাইস মাছগুলো, তো এতে বড় মাছগুলো যেগুলো আছে তো সেগুলোকে আবার পুনরায় আমি আবার এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবো। আর শুধুমাত্র বাচ্চা মাছগুলোই লাগবে বড় ট্যাঙ্কে ছাড়ার জন্য। মাছগুলো দেখো গাইস ভর্তি হয়ে আছে এই ট্যাঙ্কের মধ্যে মাছ। এই দেখো গাইস প্রায় 40 মিনিটের মতো হতে যাচ্ছে, তখন থেকেই আমি মাছ বেঁচে যাচ্ছে। এই দেখো অলমোস্ট আমার মাছ বাঁচা হয়ে গেছে। তো প্রায় যত ভালো থেকে কিছু বড় মাছ আমি ওতে দিয়ে দিয়েছি, দেখো সব ট্যাঙ্কের উপরে ভাসছে। আর বাকি এই সমস্ত মাছগুলো নিয়ে চলো এবার বড় ট্যাঙ্কে যাই, রিলিজ করবো। তো তার আগে কিছুক্ষণ তো ভাসিয়ে রাখতে হবে, চলো নিয়ে যাই ট্যাঙ্কের কাছে। গাইস মলি মাছগুলো তো আগে থেকেই এনে এই বড় ট্যাঙ্কে ফাঁসিয়ে রেখেছিলাম। আর গাপি মাছগুলো সবই আনলাম, তো সমস্ত মাছ রেডি, এবার পালা হচ্ছে ট্যাঙ্কেতে মাছগুলো ছাড়া। তার আগে গাইস ট্যাঙ্কটা ভালোভাবে দেখে নাও। ট্যাঙ্কটা দেখো, ট্যাঙ্কটা আমি আগে থেকেই তো পুরনো জল ভরে রেখেছিলাম, 3-4 দিন পুরনো জল দেখতে পাচ্ছ। তো প্রতিদিন খানিকটা করে জল ভরেছি, দেখতে পাচ্ছ পাইপ লাগানো আছে। তো আজকেও আমি খানিকটা জল এই ট্যাঙ্কে ভরেছিলাম, আর খানিকটা বাকি আছে সেটা পরে ভরে দেবো। আর ট্যাঙ্কটার সাইজটা দেখো, ট্যাঙ্কটার সাইজটা তো দেখে বুঝতে পারছো ঠিক কত বড় মাছের এই পরিমাণ। তো আশা করছি মাছ এই ট্যাঙ্কেতে খুব দারুণ বাড়বে। আর
চলো এবারে মাছগুলো তো আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো। আর ট্যাঙ্কের নিচে দেখো কিছু কিছু মলি মাছ দেখবে ভালোভাবে লক্ষ্য করলে ট্যাঙ্কের নিচে চড়ছে। তো আমি আগে থেকেই এই ট্যাঙ্কেতে কিছু মলি মাছ ছেড়ে গেছিলাম, যাতে এই ট্যাঙ্কের মধ্যে কোনো মশার লার্ভা হারবা না হয়। তো নাহলে ট্যাঙ্কের জল যদি এমনি পড়ে থাকে তো মশার লার্ভা অনেক পরিমাণে হবে। তো সেই জন্য আমরাও যখন কোনো মাছ ছাড়বে তো মাছের আগে ট্যাঙ্কের জল এমনি ফেলে রাখতে হয়। তো অবশ্যই করে 2-1 পিস মাছ ছেড়ে রাখবে, নাহলে জলে যদি একটু পরিমাণে মশার লার্ভা হয়ে যাবে, এতে মশা তৈরি হবে। ঠিক আছে, তো চলো মাছগুলোকে তুলে আপনাকে ভালোভাবে দেখাই, তারপরে মাছগুলোকে এই ট্যাঙ্কে ছাড়বো। আর অতিরিক্ত হাওয়া হচ্ছে সেই জন্য ট্যাঙ্কে সবসময়ের জন্য পাতা পড়ছে, তো পাতাগুলো মাঝে মাঝে কালেক্ট করতে হচ্ছে, নেমে তুলে ফেলতে হচ্ছে। এই দেখো ট্যাঙ্কের নিচ পুরোপুরি পরিষ্কার, শুধু পায়ের দাগগুলোই বোঝা যাচ্ছে মাঝে মাঝে লেবেছিলাম বলে। আর ট্যাঙ্কেতে বেশ কিছু পরিমাণে ফুল ফাল সব পড়েছে, সেগুলোর জন্যই জলটা বারবার খারাপ হচ্ছে গাইস। তো চলো এগুলোকে একটু তুলে পরিষ্কার করে দিই, তারপরে মাছগুলোকে দেখাচ্ছি। গাইস এই ট্যাঙ্কেতে যা যা পাতা পড়েছিল সব তো তুলে ফেলে দিয়েছে। আর এই জিনিসটা লক্ষ্য করো, তারপরে মাছ দেখাচ্ছি। এইখানে ট্যাঙ্কের নিচটা দেখো, ট্যাঙ্কের নিচে যে সমস্ত মাটিগুলো ছিল তো ওইখান থেকে জল ঢুকে ঢুকে কিছু মাটি বেরিয়ে গেছে, তার জন্য এখানে দেখো গাড্ডা হয়ে প্লাস্টিকটা পুরো পরিমাণে ঝুলে আছে। সেই জন্য যখন মাছ ধরতে যায় সমস্ত মাছগুলো এই গাড্ডাটাতে ঢুকে যায়। এই দেখো দেখতে পাচ্ছ পুরোপুরি একটা গাড্ডা হয়ে আছে, গাড্ডাতে দেখো একটু ময়লা পড়েছে, তো ময়লা কোনো অসুবিধা হবে না। তো এবার মাছগুলোকে আপনারা দেখাই গাইস। এই দেখো এই গামলাটাতে তো আছে সমস্ত পোলান কাপি মাছের বাচ্চাগুলো, তো বাচ্চা একটু মিডিয়াম সাইজেরও আছে, তো সেগুলো সব এই ট্যাঙ্কেতে এনেছি। তো এতে আমার দেখে মনে হচ্ছে ফিমেল গাপ্পি পরিমাণটাই বেশি হবে, তো এতে করে তুলে দেখাই, দেখো এতে ভালো বোঝা যাবে গাইস। এই দেখো মাছগুলো দেখো, মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ। তো আপনারা এটাও কমেন্ট করে বলবে যে এতে ঠিক কী পরিমাণ মাছ হতে পারে। ঠিক আছে, আমার তো দেখে ওপর থেকে মনে হচ্ছে 1500 পিস বা তার বেশি তো অবশ্যই করে হবে। তো চলো ভিতরে খানিকটা মাছ নিয়ে নিই বলছি, ভিতরে খানিকটা জল নিয়ে নিই। তো জল নিয়ে নিলাম, এবার মাছটাকে ছাড়বো। জলটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এই জলের সাথে, এতে মাছের কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে আমার সমস্ত মলি মাছগুলো। তো এর তো প্রায় হাফের বেশি মলি মাছ মারা গেছে, বাকি যা আছে তাই অনেক। তো এ তো দেখে মনে হচ্ছে 500 পিসের ওভার হয়ে যাবে মাছ, 500 পিসও অনেক মাছ। এর জলটাও ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। চলো এবারে মাছগুলোকে ছাড়ি ধীরে ধীরে এই ট্যাঙ্কের মধ্যে। তো গাইস এখন আমি প্রথমে মাছ ছাড়ছি, সেটা হচ্ছে মলি মাছ। আর গাইস সাইড থেকে একটু সাউন্ড আসছে, কারণ আমাদের পাড়ায় পুজো। ঠিক আছে, তো এটা একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা আপনি এতক্ষণ অবধি দেখছো তো একটু লাইক তো করে দিতেই পারো। তো চলো মাছগুলো ছাড়ি। সমস্ত মলি মাছগুলো দেখো ট্যাঙ্কেতে সবে লেবা মতোই মাছগুলো কিরকম তীরের মতো যাচ্ছে, একেবারে তীরের মতো সমস্ত মাছগুলো ছুটছে জলেতে। তো চলো এবারে মাছটা ছাড়বো, সেটা হচ্ছে গাপ্পি। আর গাপ্পি মাছ তো দেখতেই পাচ্ছ ঠিক কী পরিমাণ। আর জলের কালার এদের কালার প্রায় সমান, সাদা মাছ তো জলেতে দেখা যাচ্ছে, এদেরকে এখন ছাড়ার পর আর দেখাই যাবে না যতক্ষণ না জলটা গ্রিন হয়ে যাচ্ছে। চলো এগুলো ধীরে ধীরে ছাড়তে থাকি। গাইস ফাইনালি সমস্ত বাচ্চা মাছগুলো তো আমি এই বড় ট্যাঙ্কটাতে ছেড়ে দিলাম। আর বড় ট্যাঙ্কটাতে ছাড়ার পরেও দেখে মনে হচ্ছে যেন এই ট্যাঙ্কে এদের জায়গা হচ্ছে না, মাছগুলো ট্যাঙ্কের চারিদিকে পুরোপুরি ভালোভাবে ছেয়ে গেছে। আর ট্যাঙ্কের নিচে কিছু ব্লাড হয়ে যাচ্ছে, কিছু মশলার বা 2-1টা মতো হয়ে আছে, তো সেগুলো এরা কন্টিনিউ খেতে থাকবে। আর মাছের গ্রোথ বেশ ভালোই যাবে, দেখে মনে হচ্ছে প্রথম 1 মাস মতন, তারপরে জলটা যেরকম চেঞ্জ করবো সেই অনুযায়ী মাছ বাড়বে। বাকি যে সমস্ত মাছগুলো ছেড়েছিলাম, কিন্তু একটা ভয় লাগছে, এই ট্যাঙ্কে কিন্তু প্রায় সময় ব্যাং বা কিভাবে আটকাবো। এই দেখতে পাচ্ছ চারিদিক ঠিক কেরাম হয়ে আছে। আর ইটে বা কোথাও খোঁচে খাঁচে যদি ঢুকে থাকে আর 2-1টা ব্যাং যদি এই ট্যাঙ্কে পড়ে তাহলেই তো কাজ ফিনিশ, অনেক বাচ্চা তারা খেয়ে নেবে। এই সমস্ত মাছগুলো ছাড়লাম, তো এই মাছের কি আপডেট থাকে পরবর্তী সমস্ত ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। আর আপনারা ভিডিও দেখো, কখনো কোনো রকম ফিডব্যাক দাও না, আপনারা অবশ্যই করে কমেন্ট করো ভিডিও আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আর এই যে ভিডিওটা এটা এতদিন লেট আসছে, কারণ গাইস আমি যে ফোনে ভিডিওটা বানাচ্ছি তো সেই ফোনে ব্যাটারিটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও ছাড়া এত বড় একটা গ্যাপ এলো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে ফটোবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে গাইস, মাছগুলো ট্যাঙ্কেতে কি সুন্দর চলছে, আর ট্যাঙ্কের ভিতরে যে সমস্ত শূন্য অ্যালগি হয়েছিল সেগুলো সব ফুটে খাচ্ছে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু ট্যাঙ্কের ফ্লোরটা কালো, সেই জন্য ভালোভাবে ভিডিও করে আপনাকে দেখাতে পারছি না, কোথায় পরে আপনাদেরকে কখনো দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, তো আপনার জন্য বাই।